হ্যালো গাইস, সবাইকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। গতকালকে ম্যাচ ছিল WPL এ মুম্বাই ইন্ডিয়ান্স আর ইউপি ওয়ারিয়র্সের মধ্যে, যেখানে ইউপি ওয়ারিয়র্স মুম্বাইকে খুব সহজেই হারিয়ে তারা তাদের প্রথম জয় তুলে নিয়েছে। যদিও এখন পর্যন্ত ইউপি ওয়ারিয়র্স যেতটুকু ম্যাচ খেলেছিল তারা কিন্তু একটু ম্যাচ জিততে পারেনি। সো মুম্বাইকে তারা হারিয়ে তাদের প্রথম জয় তুলে নিয়েছে এবং তাদের পয়েন্ট টেবিলেও তারা 2টি পয়েন্ট তুলে নিয়েছেন। আজকের ম্যাচে প্রথমে মুম্বাই ব্যাট করতে নেমে 161 রান করে, যদিও তাদের ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর আজকে খেলতে পারেননি কোনো একটা কারণে, অ্যান্ড তার বদলে সাইবার ব্র্যান্ডকে ক্যাপ্টেন দেওয়া হয়েছিল। তিনিও তেমনভাবে একটা খেলতে পারেননি, মাত্র 19 রান করে তিনি বিদায় নেন। এবং হ্যালি ম্যাথিউসের অর্ধশত রানে ভর করে মুম্বাই একটা সম্মানজনক স্কোর করতে সক্ষম হয়। তারা ইউপি ওয়ারিয়ার্সকে জেতার জন্য টার্গেট দেয় 162 রানের, যেখানে হ্যালি 30-এর উপর রান করেন এবং কে নাবগিরি অসাধারণ ব্যাট করে তিনি অর্ধশত রানের উপর একটি ঝোড়ো ইনিংসের ব্যবধানে ইউপি ওয়ারিয়র্সকে নির্দিষ্ট ওভারের আগেই খুব সহজেই ম্যাচ জিতিয়ে দেয়। সো এখন দেখার বিষয় হচ্ছে ইউপি ওয়ারিয়র্স কতটা এগিয়ে নিয়ে যেতে পারে তাদের দলকে, বা প্লেঅফসে জায়গা করে নিতে পারে কি না সেটা দেখার বিষয়। কিন্তু মুম্বাইয়ের এটা এই সিজনে, এই মরশুমে বলতে পারেন প্রথম তাদের পরাজয়। হারমনপ্রীত কৌরও কালকের ম্যাচটি খেলতে পারেননি, তো এটা একটা প্লাস পয়েন্ট ছিল ইউপি ওয়ারিয়র্সদের জন্য। যাই হোক, তারা তাদের প্রথম জয় তুলে নিয়েছেন এবং মুম্বাইয়ের কাছেও এটা পরবর্তী একটা অপরচুনিটি থাকবে যাতে তারা আবার জয়ে ফিরে। গাইস, আপনাদের আজকে কিছু একটা আপডেট দিয়ে দিচ্ছি যে আজকে ম্যাচ আছে WPL এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে, যেখানে ব্যাঙ্গালোর কিন্তু ভালো পারফর্ম করছে এবং 2টি ম্যাচ খেলে 2টিতেই জয় লাভ করেছে। গাইস, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।